বিশ্ব রাজনীতির উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে নতুন শক্তি প্রদর্শন। উত্তর কোরিয়ার সামরিক মহড়া ঘিরে বিশ্বজুড়ে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। বিশ্ব পরিস্থিতি যখন ক্রমেই অস্থির হয়ে উঠছে, ঠিক সেই সময় নিজেদের সামরিক সক্ষমতার এক নতুন প্রদর্শনী সামনে আনল উত্তর কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে তারা আবারও সামরিক শক্তির বার্তা দিল আন্তর্জাতিক অঙ্গনে। এই পরীক্ষামূলক উৎক্ষেপণের পুরো প্রক্রিয়া সশরীরে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার ৪ মার্চ দেশটির পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ড থেকে চো হিয়ন নামের নতুন ডেস্ট্রয়ার জাহাজটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজ থেকেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করা হয়। সামরিক বিশেষজ্ঞদের মতে এই উৎক্ষেপণ উত্তর কোরিয়ার নৌ সক্ষমতার এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। জাহাজটির উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে কিম জং উন বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়ার নৌবাহিনী পানির নিচ থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকেও আঘাত হানার পূর্ণ সক্ষমতা অর্জন করবে। তিনি আরও উল্লেখ করেন, নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার যে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে সেটিও ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। কিম জং উনের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক এই সামরিক সাফল্য উত্তর কোরিয়ার নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তার দাবি, সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা শক্তিতে এমন অগ্রগতি গত ৫ দশকের মধ্যেও দেখা যায়নি। ফলে এটি দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের পরিবর্তন আনবে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার এই নতুন সমরাস্ত্র প্রদর্শন শুধুমাত্র সামরিক সক্ষমতার বার্তা নয়, বরং এটি একটি কৌশলগত রাজনৈতিক বার্তা বহন করছে। এমন পদক্ষেপ পূর্ব এশিয়া অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক ডিপ্লোম্যাটিক সমীকরণেও নতুন চাপ সৃষ্টি করতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকেই যায়, উত্তর কোরিয়ার এই নতুন সামরিক শক্তি প্রদর্শন কি শুধু প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো কৌশলগত বার্তা? বিশ্ব রাজনীতির অস্থির এই সময়েই বিষয়টি নিয়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও বিশ্লেষণ।